নবীর উম্মত উম্মতিরা, নবী নাম শুনেছে, নবীটাকে একটু পরিচয় দিয়ে যায়। নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আল্লাহ এত মাকাম দিয়েছে, এত উচ্চ মর্যাদা দিয়েছে। আমার হুজুর পাককে আমার আল্লাহ দুনিয়ায় পাঠালেন, তাহলে কি প্রমাণ হয়ে গেল? হুজুরের জন্ম পালন করা যাবে, অসুবিধা নেই। হুজুরের জন্মের জিকির করা যাবে, অসুবিধা নেই। একটা জিনিস বাকি রয়ে গেল, যে হুজুরের জন্ম তো 1400 বছর আগে হয়ে গেছে, বারবার ওই দিনটাকে কেন পালন করছো? ইসলামে তো এরকম কিছু নেই। যদি বলে ইসলামে কিছু নেই, তাহলে আমি আপনাদের বলে দিয়ে যাই, ইসলামে যা কিছু দেখছেন প্রতিটা জিনিসকে সেলিব্রেট করা, প্রতি বছরে বছরে ওই একটা জিনিস হয়েছে সেটাকে পালন করা, প্রতিটা ইবাদতকে আমার আল্লাহ সেলিব্রেট করেছে। আপনি হয়তো বুঝতে পারছেন না। এর বিরুদ্ধে উম্মতিরা শুনেন, আমি আপনাদের বলে দিয়ে যাই, মুসলমানের ছেলেরা, ফজরের নামাজটা যে আমরা পড়ি, কোথা থেকে ফজরের নামাজ এলো? হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ maaf করে দিলেন। যখন আদম আলাইহিস সালাম maaf হয়ে গেল, আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দুরেকাত শুকরিয়ার নামাজ পড়েছিল। ওই দুরেকাত শুকরিয়ার নামাজটাকে উম্মতি মুহাম্মাদির লেগে আমার আল্লাহ ফজরের নামাজ করে দিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীরটা অসুস্থ হয়ে গেল। যখন শরীর সুস্থ হলো, হুজুরের গায়ে পানি পড়ে গেল। হুজুর কি করলেন? 4 রাকাতের নামাজের নিয়ত করে মাগরিবের সময় দাঁড়ালেন। 4 রাকাতের নামাজের নিয়তে মাগরিবের সময় দাঁড়ালেন। 4 রাকাত করতে পারলেন না, শরীর অসুস্থ লেগে আল্লাহকে বললেন আর হচ্ছে না আল্লাহ। আল্লাহ বলে ঠিক আছে 3 রাকাতই পড়ে নাও। হুজুর আমার 3 রাকাত নামাজ পড়লেন, 4 রাকাতের নিয়ত করলেন, 3 রাকাতের নামাজ পড়লেন। এর নবীর উম্মত উম্মতিরা, উম্মতি মুহাম্মাদিদের শরীর খারাপ নয়, উম্মতি মুহাম্মাদির লেগে আমার আল্লাহ ওটা 3 রাকাতই করে দিলেন। 3 রাকাত নামাজ পড়ছে, 4 রাকাতের সওয়াব আল্লাহ দান করছে। এই নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, আমরা যে হজ করতে যাই, যারা হাজী সাহেব হজ করতে যায়, এই নবীর উম্মত উম্মতিরা ইহরাম পরতে যায়। ওই যে ইহরামটা, গলায় একটা কাপড় পরতে হয়, উপরে একটা কাপড় পরতে হয়, একটা লুঙ্গি করতে হয়, একটা চাদর করতে হয়, দুটো কাপড়, দুটো সাদা কাপড়কে পরতে হয়। এই নবীর উম্মত উম্মতিরা, টুপি পরা তো সুন্নত, কেন খুলে দিতে হয়? গোল জামা পরা তো সুন্নত, কেন খুলে দিতে হয়? পাগড়ি পরা তো সুন্নত, কেন খুলে দিতে হয়? আল্লাহ এগুলো তো সুন্নত। আল্লাহ বলে শোনো শোনো, ইব্রাহিম খলিলুল্লাহ এরকম জামা পরেছিল, তুমিও এইরকম জামা পরো, তোমার হজ হবে। হয়েছে? তখন জামা ছিল না, আল্লাহ ওটাকেই সেলিব্রেট করেছে, প্রতি বছরে বছরে পালন করে। এই নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, লাইলাতুল আশুরা বলে একটা রাত আছে, প্রতি বছরে বছরে আসে। লাইলাতুল মিরাজ বলে একটা রাত আছে, প্রতি বছরে বছরে আসে। লাইলাতুল নিসফে শাবান, লাইলাতুল বারাত বলে একটা রাত আছে। লাইলাম মুবারাকান বলে যে রাতটা ভাগ্য রজনীর রাত, ভাগ্য রজনীর রাত, লাইলাতুল বারাত প্রতি বছরে বছরে আসে। রমজান মাস প্রতি বছরে বছরে আসে, আর রমজান মাসে লাইলাতুল কদরটা প্রতি বছরে বছরে আসে। এর উম্মত উম্মতিরা, লাইলাতুল কদর কেন আসে? কি হয়েছে লাইলাতুল কদরে? খবর নিয়ে দেখে যান। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, ওই রাতে তোমার আল্লাহ পাক কি করেছে? আমার আল্লাহ পাক কুরআন নাজিল করেছে। এর নবীর উম্মত উম্মতিরা, আলফুল সাহার বলেছে, হাজার মাসের থেকে উত্তম বলেছে। কুরআন নাজিল হয়েছে, হয়ে গেছে একবার, কেন বারবার পালন করতে হবে? আর আল্লাহ পাক ওই রাতকে আল্লাহ বড় মর্তবার রাত বলেছে, হাজার মাসের থেকে উত্তম বলেছে। তাহলে কুরআন যে রাতে নাজিল হলো, সেই রাত যদি হাজার মাসের থেকে উত্তম হয়ে যায়, যে রাতে রাসূলুল্লাহ এসেছে, সেই রাতের মাকাম আমি কি বলবো? কুরআন বড় না নবী বড়? কারামত বড় না ওলি বড়? ওলি বড় না কারামত বড়? ওলি বড়। নবী বড় না মুজিজা বড়? নবী বড়। রাসূলুল্লাহ হুজুর পাকে বলে, হুজুর কুরআনের সঙ্গে আপনার কি সম্পর্ক? কুরআনটা কি? হুজুর বললেন আমার অনেক মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা দুটো, একটা মিরাজ, একটা কুরআন। হুজুরের মুজিজা কুরআন, হুজুরের মুজিজা কুরআন। হুজুরের মুজিজা যে রাতে এসেছে, সেই রাত হাজার মাসের থেকে উত্তম যদি হয়, তাহলে যে রাতে হুজুর এসেছে সেই রাতের কথা আমি কি বলবো? হ্যাঁ, আল্লাহ আমাদের করে গরু ছাগল করে পাঠিয়েছে না মানুষ করে পাঠিয়েছে? বলেন, জ্ঞান দিয়েছে তো? সব কথা খুলে বলতে হবে না। তুমি কি করবে? আল্লাহ এটাই তো পরীক্ষা। মুসা কালিমুল্লাহ হুজুরের জন্মের কথা আল্লাহ বলছে, বাক্স ঢুকাও, বাক্স করা হলো, নদীতে ভাসিয়ে দাও, ফেরাউনের যে লাগলো, খাটে যে লাগলো, সব বলছে, কোনো ফতোয়া নেই। আর নবীর জিকির করলে তো ফতোয়া হয়? সবগুলো বলতে হয় না। খবরদার, হুজুরের গোলাম রাসূলুল্লাহ শেষ, আর কোনো কথা। হুজুরের
হুজুরের বিরুদ্ধে কথা শুনবই না। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, এই হুজুরকে আল্লাহ আমাদের দিয়েছেন। যখন হুজুর এলেন, যখন দুনিয়ায় হুজুরের জন্ম হলো, এই নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যান, হঠাৎ করে ইরানে শত শত বছর ধরে আগুন জ্বলছিল। শত শত বছর ধরে ইরানে আগুন জ্বলছিল, কেউ আগুন নিভায় না। আগুন জ্বলছে, আগুন জ্বলছে, তারা আগুন জ্বালিয়ে রেখেছিল। অগ্নি পূজারক বলে একটা ধর্ম আছে, তারা আগুনের উপাসনা করে, আগুনের উপাসনা করে, আগুন জ্বালিয়ে সেই আগুনের উপাসনা করত। এই নবীর উম্মত উম্মতিরা শত শত বছর ধরে দাদু, পরদাদু, দাদু, বাপ, ছেলে আগুন নিবতে দেয়নি। আগুন জ্বলছে, আগুন জ্বলছে, আগুন জ্বলছে, এক সেকেন্ডের লেগে আগুন জ্বলে না, আগুন বন্ধ হয়নি। হঠাৎ করে সকালবেলায় পূজারি এসেছে, সকালবেলায় পূজারি এসেছে, সকালবেলায় অগ্নি পূজারক এসেছে, সকালবেলায় তাদের ইমাম এসেছে। ইমাম এসে যখনই দরজা খুলেছে, দেখে আগুনটা নিভিয়ে গেছে। লোকেটা করে জিজ্ঞাসা করে, হাই হাই আফসোস, আগুন কি করে নিভিয়ে গেল? বলে খবর পাওনি, রাত্রেতে হাবিবুল্লাহ এসে গেছে। এই নবীর উম্মত উম্মতিরা খবর নিয়ে দেখে যাও। এখন যেমন আমেরিকার সুপার পাওয়ার, আমেরিকার যেমন খুব পাওয়ার এখন, ওই রকম যারা তখনকার জামানার সুপার পাওয়ার ছিল রোম, ওই রোমের বাদশা কিসরায়ের রোম, কাইসারের রোম, কিসরায়ের রোম বাদশা, কাইসারের রোম বাদশা, এরা বড় বড় বাদশা ছিল মুসলমান। ওই সময়তে হঠাৎ করে দেখা যায় কিসরা কাইসার হঠাৎ করে বাইরে বেরিয়ে দেখে, বাইরে বেরিয়ে দেখে ওই তাদের রাজপ্রাসাদের একটা অংশ জমিনের মধ্যে ভেঙে পড়ে গেছে, আর রাজপ্রাসাদে ফাটল ধরে গেছে। বলে কি ব্যাপার, কি ব্যাপার? ভূমিকম্প হলো না, ঝড় হলো না, কি করে প্রাসাদ ভেঙে গেল? এই প্রাসাদটা কি করে ভেঙে গেল? যখনই প্রাসাদ ভেঙে গেল, ওই রাজবাড়িটা যখনই ভেঙে গেল, একজন খবর দেয়, খবর পাওনি, আজ তোমাদের রাজত্ব চলবে না, কিয়ামত পর্যন্ত যে নবীর শিক্ষা চলবে, হাবিবুল্লাহ এসে গেছে। এগুলো কেন হচ্ছে? আল্লাহ পাক গোটা পৃথিবীতে শোনাচ্ছে, শোনো, আর তোমাদের কথা এখন নবীর কথাই শেষ কথা। চাঁদ কোনোদিন ওই রকম মানুষের গায়ে আলোই দেয় নাই যখন হুজুর এসেছে। চাঁদ এখন আমাদের গায়ে রশ্মি এসছে, চাঁদের রশ্মি পড়ছে না, পড়ে না? সূর্যের আলো লাগছে না, লাগে না? হাওয়া লাগছে না, লাগে না? পানি, হ্যাঁ, এসব হচ্ছে না, হয়নি? 10,000 বছর ধরে মানুষ এসেছে, চাঁদ আলো পড়েছে, সূর্য আলো পড়েছে, হাওয়া লেগেছে, পানি যখন এসেছে, চাঁদও রাশ করছে যে হাই হাই আমার আলো রসুলের গায়ে লাগছে। সূর্য বলে আহা আমার আলো রসুলের গায়ে লাগছে। পানি বলে হা হা কি খুশনসিব, আমি রসুলের গায়ে লাগছি। একবার জোরে মুসলমান এখনো সূর্য নাচ করছে যে আমার আলোর গুম্বাদে খাজরাই পড়ছে। রাত বলে আহা খুশনসিব, আমার অন্ধকার হাবিবুল্লাহর গুম্বাদে খাজরাই লাগছে। দিন বলে আমিও খুশনসিব, আমিও হাবিবুল্লাহর গুম্বাদে খাজরাই লাগছে। একবার জোরে বলছে। হুজুর কাঁধে করে দিলেন আল্লাহ, মানুষ কাঁধে করে দিলেন। আচ্ছা, মুসা কালিমুল্লাহ হুজুর জমানা আছে, হয়েছিল, জমানা শেষ, ইসারুল্লাহ জমানা শুরু হয়েছিল, শেষ হয়েছে। মোহাম্মদ মানে নূহ নবিউল্লাহ যে জমানা শুরু হয়েছে, সব নবীর জমানা শুরু হয়েছিল, শেষ হয়েছিল। রাসূলুল্লাহ জমানা শুরু হয়েছে, শেষ হয়েছে। যতদিন দুনিয়া থাকবে ততদিন রাসূলুল্লাহ জামানা চলবে। ইমাম মেহেদী আসবেন হুজুরের জামানা, ইসারুল্লাহ আবার আসবেন নবীর গোলাম হয়ে, নকর চাকর হয়ে আসবে আবার সেই জামানা। একবার জোরে বলেছে। মুসা কালিমুল্লাহ হুজুর এখনো কথা হচ্ছে না, হয়নি? জমানা নেই, জেকের হচ্ছে না, হয়নি? ইসারুল্লাহ জামানা নেই, জেকের হচ্ছে না, হয়নি? দাউদ খলিফাতুল্লাহ জামানা নেই, জিকির হচ্ছে না, হয়নি? ইব্রাহিম খলিলুল্লাহ জামানা নেই, জিকির হচ্ছে না, হয়নি? নূহ নবিউল্লাহর জামানা নেই, জিকির হচ্ছে না, হয়নি? যদি ইনাদের জামানা না থাকা সত্ত্বেও ইনাদের জিকির আমরা করি, মুহাম্মাদের জামানা চলছে, জিকির বন্ধ হবে? না না, গোলামে মুস্তাফারা জিকির করছে, করবে, করে করে কবরে যাবে ইনশাআল্লাহ। তব পতা চলেগা হাসর জিতা কौन है। আমরা জিকির করে করে মরবো, কিয়ামতে বুঝে যাবে যারা জিকির করলো না তারা জিতলো, না যারা জিকির করলো তারা জিতলো। কিয়ামতে উঠবেন, দেখবেন, কবরে যাবেন, যখনই মরবেন, মরার সাথে সাথে কবরে গিয়ে দেখবেন নবী। কবর তো উঠবেন, ফুলসিরাত দেখবেন নবী, ফুলসিরাত পারাবেন, পানি পানি করে চিৎকার করে কাউসারে যাবেন, দেখবেন নবী। ইন্না আতাইনা কাল কাউসার, হুজুর কাল্লা কাউসার নবী। আপনি মিজানে যাবেন, দেখবেন ওখানেও নবী। জান্নাতে যাবেন, দেখবেন ওখানে সব নবীরা দাঁড়িয়ে আছে। বলে যাচ্ছনি কেন? বলে তালা খোলে রে। খবর পাওয়া গেলে কেন খোলে রে? বলে রাসূলুল্লাহ এলে খুলবে।
আল্লাহর দিদারে যাবেন, দেখবেন ওখানেও নবী। আমরা নবী নবী করে ভুল করছি না ঠিক করছি? হাসার মে পাতা চলেগা जीता कौन हारा कौन। दुरुसीब अल्लाहुम्मा सल्ले आला। बसे बसे ওখানে একটা চট দিচ্ছে দেন। जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। सब बोलो जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। वह रहमत इलाही, वह नेमत इलाही, उन्हें पाया खुश नसीबी, मिली कुर्बत इलाही। वह रहमत इलाही, वह नेमत इलाही, उन्हें पाया खुश नसीबी, मिली कुर्बत इलाही। जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। यही इश्क जिंदगी है, ये दलील ताजगी है, यही जिंदगी का हासिल ये कमाल बंदगी है। यही जिंदगी इश्क भी है, ये दलील ताजगी भी है, यही जिंदगी का हासिल ये कमाल बंदगी है। जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। और रहीम मेरे बाहे ओ नबी इंसो जा है, वो है बाई से खलाई सभी जिस्म ओ जा है। और रहीम मेरे बाहे ओ नबी इंसो जा है, वो है बाई से खलाई सभी जिस्म ओ जा है। जियो इश्क में नबी के, 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 जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। हयात दिल में भी है, तुझे इख्तियार भी है, तेरे रहमतों के सदके तेरे कुर्बतें मिली है। हयात दिल में भी है, तुझे इख्तियार भी है, तेरे रहमतों के सदके तेरी कुर्बतें मिली है। जियो इश्क में नबी के, 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 रहो इश्क में नबी के। ए हयात की है ख्वाहिश, मरो इश्क में नबी के। जियो इश्क में नबी के, रहो इश्क में नबी के। ए हयात की है ख्वाहिश, मरो इश्क में नबी के। जियो इश्क में नबी के, 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 जियो इश्क में नबी के। है नईम तेरी जन्नत, है अजीम तेरी कुर्बात, मिली नेमत सारी जो नबी से है मोहब्बत। है नईम तेरी जन्नत, है अजीम तेरी कुर्बात, मिली नेमत सारी जो नबी से है मोहब्बत। जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में, जियो इश्क में नबी के, जियो, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के, जियो इश्क में नबी के। अल्लाहुम्मा
হুজুরের মহব্বতে বেঁচে থাকবেন তো বলেন? হুজুরের ইশক মহব্বতে বেঁচে থাকবেন, হুজুরের মহব্বত, হুজুরের ভালোবাসা বেঁচে। যার দিলে রসুলের মহব্বত নেই, ওই দিলটাকে মুর্দা দিল বলা হয়েছে। মুর্দা দিল কাকে বলে? যার দিলে রসুলের মহব্বত। আমার মা বোন, আমার বাপ ভাই, আমার মা বোনেরাও সব এসে বসেছেন, আমার বাপ ভাইয়েরা এসে বসেছেন। আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রসুলের যখন কালেমা পড়েছি, আমরা প্রতিটা জায়গায় আল্লাহর রসুলকেই রাখবো। যদি শুধু আল্লাহর কালেমা পড়তাম, শুধু যদি নবীর কালেমা পড়তাম, আল্লাহকে বাদ না, না, আল্লাহ আল্লাহ রসুলের যখন কালেমা পড়েছি, আমাদের প্রতিটা কাজে আল্লাহ রসুল থাকবে। আল্লাহর হুকুম, রসুলের সুন্নাহ। আল্লাহর হুকুম রোজা রাখো, রোজা রাখবে কেন? আল্লাহ বলেছে কুরআন, এটা কুরআন, কুরআনের আয়াত কোনটা? রসুল বলেছে। আল্লাহ বলেছে আমার ঘর, আমার ঘর কোনটা? আল্লাহর কাবা ঘরটা আল্লাহ, রসুল বলেছে এটা আল্লাহর ঘর। আল্লাহ বলেছে জান্নাত, কটা জান্নাত, কি জান্নাত, কেমন, কে বলেছে? রসুল শুনিয়েছে। হুজুর বলেছে 8টা। আল্লাহ আল্লাহ আমাদের কানে বলেছে 8টা জান্নাত, হুজুর বলেছে 8টা, আমরা বলছি 8টা। হুজুর বলছে 7টা, আমরা বলছি 7টা। হুজুর বলছে মালাইকা, আমরা বলি মালাইকা। হুজুর বলছে ফেরেশতা, আমরা বলি। হুজুর বলছে হুর আছে, গেলেমার আছে, আমরা বলি হুর। হুজুর বলছে উচ্চবড়া পানপত্র, আমরা বলি উচ্চবড়া পানপত্র। হুজুর বলছে সারাবান তহুর, আমরা বলি সারাবান তহুরা। হুজুর বলছে জান্নাত, আমরা বলি জান্নাত। হুজুর বলছে জান্নাতুন নাঈম, আমরা বলি জান্নাত। হুজুর বলছে জান্নাতে আদন, আমরা বলি জান্নাত। হুজুর বলছে জান্নাতুর রিজওয়ান, আমরা বলি জান্নাত। হুজুর বলছে জান্নাতুল ফিরদাউস, আমরা বলি জান্নাতুল ফিরদাউস। আল্লাহর রাসূল মাথায় ঢুকছে, খবরদার। দুটো জিনিস শুধু মাথায় রেখে চলবে। কটা জিনিস বলে? একটা, রাসূলুল্লাহ আল্লাহ, হুজুর আল্লাহর ছেলে, হুজুর আল্লাহ নয়, হুজুর আল্লাহর ছেলে না। এই দুটো জিনিস মাথায় রেখে, এই দুটো জিনিস মনে করবেন, বাকি রাসূলের মহব্বতে সব করতে পারবেন। মাথা কার কাছে নত করতে হয়? রাসূলের কাছে মাথা নত করা যাবে? যদি নবীকে আল্লাহ মনে করে মাথা নত করতে পারবো? হুজুর আল্লাহ নয়, হুজুর আল্লাহর ছেলে না, হুজুরের মহব্বত। তুমি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকুম, সারা রাত আল্লাহ পাকের দরবারে ইয়া আল্লাহ রাসূল দিদার করে, হুজুর দেখান, হুজুর দেখান, হুজুর দেখান, হুজুর দেখান, সারা রাত কাটিয়ে। যদি আল্লাহকে না বলে রাসূল রাসূল ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, সারা রাত যদি জিকির করে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম তোমার প্রতিটা জিকির আল্লাহ আল্লাহ হয়ে যাবে। হুজুর বলেছে যে আমার জিকির করলো, প্রকৃতপক্ষে সে আল্লাহরই জিকির করলো। আল্লাহর কুরআন বলছে যে নবীর জিকির করলো, সে প্রকৃতপক্ষে আমার জিকির করলো। একবার জোরে বলেছে। নবীকে দুঃখ দিলে আল্লাহ বলে আমার দুঃখ, আল্লাহকে দুঃখ দেওয়া যায়? আজিয়াত হুজুরের, আল্লাহ বলে আমার আজিয়াত। মুসলমান, আল্লাহকে দুঃখ দেওয়া যায় না, কিন্তু আল্লাহ বলছে নবীর দুঃখ আমার দুঃখ, নবীর খুশি আল্লাহর খুশি। আল্লাহ সূরা আল ফাতহাতে আল্লাহ বলছে নবীর হাত, আল্লাহ বলছে আমার। আর সূরা বাকারায় যে জিকির করেছে আমার আল্লাহ, বদরের যুদ্ধে জিকির করেছে, আল্লাহ বলছে হাবিব তুমি ছুঁড়নি, আমি আল্লাহ ছুঁচ্ছিলাম। হুজুরের হাত আল্লাহর হাত, হুজুরের ছোড়াটাও আল্লাহ বলছে আমার ছোড়া। পাথর নবী ছুটছে, আল্লাহ বলে আমি ছুটছি। একবার জোরে বলেছে। হুজুর পাকের মহব্বত, আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আফজালুল যিকরে যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছি, কালেমা তাইয়্যিবা পড়েছি, আমরা আল্লাহর রাসূলকেই মহব্বত করব, আল্লাহর রাসূলের খেয়াল রাখব। বলেন ইনশাআল্লাহ। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আলী রাজা নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহি কিছু মানুষ এসে বলতে আরম্ভ করে দেয়, এ আলী রাজা নিসাপুরি একটা হাদিস আমাদের করে শুনিয়ে দেন, একটা হাদিস শুনিয়ে দেন। বলা শুনিয়ে বলার সাথে সাথে হযরত আলী রাজা নিসাপুরি হুজুর আমার বর্ণনা করতে আরম্ভ করে দিয়েছে। হযরত আলী রাজা নিসাপুরি হুজুর আমার বর্ণনা করে, এই দুনিয়ার মানুষরা শুনে রেখে দাও, এই হাদিসটা আমাকে আমার আব্বা জান হযরত মুসা কাজেম শুনিয়েছিল। মুসা কাজেম হুজুর বলে এটা আমার আব্বা জান হযরত জাফর আস-সাদিক শুনিয়েছিল। জাফর আস-সাদিক বলে এটা আমার আব্বা জান হযরত
ইমামে বাকের শুনিয়েছিল, ইমামে বাকের বলে এটা আমার আব্বা জান হযরতে জাইনাল আবেদিন শুনিয়েছিল, জাইনাল আবেদিন বলে এটা আমার আব্বা জান হযরত হুসাইন শুনিয়েছিল, হুসাইন হুজুর বলে এটা আমার আব্বা জান হযরত আলী হুজুর শুনিয়েছিল, হযরত আলী হুজুর বলে এটা আমার আব্বা জান আমার 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 আকা মাওলা আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ শুনিয়েছিল, হুজুর বলে এটা আমাকে হযরত জিবরাইল শুনিয়েছিল, হযরত জিবরাইল বলে এটা আমাকে আমার আল্লাহ পাক শুনিয়েছিল। কি শুনিয়েছিল? আমার আল্লাহ বলেছে যে বলে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কালেমা তাইয়্যিবার মধ্যে ঢুকে যাবে, যে কালেমার মধ্যে ঢুকে যাবে, আল্লাহর রাসূলের মধ্যে যে ঢুকে যাবে, আমার আল্লাহ পাক তাকে এমন একটা কেলার মধ্যে আশ্রয় দিয়ে দেবে, এমন একটা বাউন্ডারির মধ্যে, এমন একটা প্রোটেক্টেড এরিয়ার মধ্যে, এমন একটা কিলার মধ্যে সে আশ্রয় পেয়ে যাবে যে আমার আল্লাহ বলে সে সমস্ত আমার আযাব থেকে নাজাত পেয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর রাসূল, আমাদের আল্লাহর রাসূলকে সাথে আল্লাহর রাসূল শুধু আল্লাহ না, না আমার আল্লাহ, আল্লাহ জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে। আল্লাহ কি বলছে? আল্লাহর কাছে চলুন, আল্লাহর কাছে আল্লাহ আমি আপনার কাছে যাব, আপনাকে মহব্বত করব। আল্লাহ বলছে শোনো ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি আমার ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, যাও রাসূলের গোলামি। সত্যটা মিথ্যে বলেন, জোরে বলেন ফাত্তাবিউনি, রাসূলের ইত্তেবা করো, রাসূলের অনুসরণ, রাসূলের ইত্তেবা, রাসূলের অনুসরণ। তোমরা যে রাসূলের ইত্তেবা অনুসরণ করো, আল্লাহর কুরআন বলছে কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও, তুহিব্বুন আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি তারা যেন রাসূলের ইত্তেবা করে, রাসূলের অনুসরণ করে। ফাত্তাবিউনি তারা যেন রাসূলের অনুসরণ করে, কি হবে? তারপর আল্লাহ বলছে ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা রাসূলের অনুসরণ করলে আমি আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবো। হুজুরের কাছে যাবেন না, যাবেন না? হুজুরের গোলামি করবেন না, করবেন? আল্লাহ আল্লাহ রাসূল এই দুটো মাথায় রাখবেন তো বলেন ইনশাআল্লাহ। বাকি রয়ে গেল হুজুর, হুজুরের পরিচয় সাহাবারা দিচ্ছে, রাসূলুল্লাহ। মুসলমানের ছেলেরা এ নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবা হুজুররা বর্ণনা করছে, আমি তো একটা কথা বলে শেষ করে দেব। এ নবীর উম্মতিরা একটা প্রথমে আম্মা জানের কথা বলে দিয়ে যায়। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাচ্ছিলেন, মক্কা শরীফে মদিনা শরীফের দিকে যাচ্ছিলেন, হুজুরের পিয়াস লেগে গেল, হুজুরের খিদে লেগে গেল। এমন অবস্থাতে একজনা মেয়ে, একজনা মহিলা যার নাম হচ্ছে উম্মে মাবাদ, উম্মে মাবাদের ঘরের মধ্যে হুজুর আমার প্রবেশ করলেন। আবু বকর সিদ্দিক আছে ঘরের মধ্যে গিয়ে বললেন এ বাড়িওয়ালা কে আছে? উম্মে মাবাদ ছুটে আসে বলে আমার বাড়ি। বলে তোমার বাড়িতে কি কোনো খাবার আছে? বলে না না আমার বাড়িতে কোনো খাবার নেই, ফাঁকা চলছে, ফাঁকা। ওই সময়তে হুজুর পাক বলে ওই তো ছাগল আছে, ওর কি দুধ হয় না? বলে না ওই ছাগলের কোনো দুধ হয় না, ওই ছাগল মরে যাবার উপক্রম হয়ে গেছে। আমার রাসূলুল্লাহ বলে আমাকে বলো আমি যদি যাই দুধ দুয়ে নি। ওই সময় বলে দেখেন তাহলে যদি দুধ দুইতে পারেন। আমার রাসূলুল্লাহ আস্তে আস্তে গিয়ে ওই ছাগলের পিঠের উপরে হাত বুলিয়ে দিলেন। যখনই ছাগলের পিঠের উপরে হাত বুলিয়ে দিলেন, ওই ছাগলের কত বড় নসিব যার পিঠে রাসূলুল্লাহ হাত বুলিয়েছে। জুনায়েদের বাপ মা ওই ছাগলের পায়ে কুরবান, জুনায়েদের বাপ মা ওই ছাগলের পায়ে কুরবান, যে ছাগলের গায়ে হাবিবুল্লাহ হাত বুলিয়েছে। এর উম্মতিরা আমার রাসূলুল্লাহ যখনই হাত বুলিয়ে দিলেন, হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে, হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে ওই ছাগলের দুধের স্তনটাকে আমার আল্লাহ ভর্তি করে দিলেন। যখন বরকতের লেগে দোয়া চাইলেন, দুধের স্তন ভর্তি হয়ে গেল, এত দুধ হয়ে গেল যে ছাগলের পেছন দিকটা পিছন দিকে ঝুঁকে গেল। দুধ ভর্তি হয়ে হুজুর বলে তাড়াতাড়ি পান করুন। হুজুর দুধ নিজে হাতে দিয়ে সবাইকে খাওয়াই দিলেন, সবাইকে খাওয়ালেন, দিলেন, সবাই খাওয়া। উম্মে মাবাদ বলে হুজুর আপনি খাবেন না? নাম জানেন না, চেনে না, বলে তুমি খাবে না? বলে না সবাই খাওয়া হয়ে গেলে বলে, তখন উম্মে মাবাদ বলে সাক্ষী যারা হয় সবাইকে দিয়ে নিজে তারপরে খা। মুহাদ্দিসিনরা বলছে শোনো কিয়ামত রাসূলুল্লাহ সাখিয়ে কাউসার, কাউসার রাসূলুল্লাহকে আল্লাহ ইন্না আতাইনা কাল কাউসার, হুজুরকে আল্লাহ কাউসার আতা করে দিয়েছে। কিয়ামতের ময়দানে হুজুর সব উম্মতকে কাউসার পান করিয়ে তারপরে নিজে খাবেন। আমাকে যদি বলেন আমি বলি ইয়া রাসূলুল্লাহ আপনি আগে খান তারপর আপনি খান তারপরে আপনারা খান। কথা ঠিক না? মুসলমানের ছেলেরা এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা খুব ভালো করে শুনে রেখে দেয়। আর হুজুর
পাকের কথা কে বলছে, কে বর্ণনা করছে? উম্মে মাবাদ বর্ণনা করছে। গোটা পৃথিবীর আশিকরা উম্মে মাবাদকে পড়ে, উম্মে মাবাদকে জানে, উম্মে মাবাদকে আলোচনা করে, উম্মে মাবাদের কথাতে ফয়েজ পায়, আল্লাহর কুরবিয়াত হাসিল করে, উম্মে মাবাদের কথায় রাসূলুল্লাহর মহব্বত হাসিল করে। এ নবীর উম্মত উম্মতিরা, হযরত উম্মে মাবাদ একজন মহিলা, একজনা মহিলা, দিহাতি মহিলা, একজনা মহিলা। এমন অবস্থাতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আবার দুধ পান করলেন, সবাইকে দুধ খাওয়ালেন, আর ওই জায়গা থেকে রুখসাত করলেন, তাশরিফ নিয়ে চলে গেলেন। যখন ওই জায়গা থেকে বিদায় নিয়ে চলে গেলেন, ওই জায়গা থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরেতে আমার আমার রাসূলুল্লাহ যখন চলে গেলেন, আম্মা ঘরের ভিতরে উম্মে মাবাদ ঘরের ভিতরে চিন্তা করে, কে লোকটা এলো, কি লোকটা এলো, কেমন লোক এলো, এরকম করে চিন্তা করে। হঠাৎ করে আবু মাবাদ, উম্মে মাবাদ, আবু মাবাদ, মাবাদের মা, মাবাদের বাপ ঘরে ঢুকেছে, মানে স্ত্রী ঘরে স্বামী প্রবেশ করেছে। যখন এই স্বামী কাছ থেকে ছাগল চড়িয়ে যখন বাড়িতে ফিরে এসেছে, এসেই দেখে ঘরের ভিতরে যেন রওনাক ছুটছে, নূর চমকাচ্ছে, ঘর যেন পাল্টে গেছে, কি সুন্দর ঘর হয়ে গেছে। এমন অবস্থাতে উম্মে মাবাদ বলতে আরম্ভ, আবু মাবাদ বলতে আরম্ভ করেছে, এ উম্মে মাবাদ, আজকে ঘরের মধ্যে কে এসেছিল? ঘর তো রওনাক লাগে, ঘর তো নূর লাগে, ঘর তো জ্যোতি লাগে, কে ঘরে এসেছিল? বলা সঙ্গে সঙ্গে উম্মে মাবাদ বলে, হা হা, একজনা রাসূল এসেছিল, একজনা মানুষ এসেছিল, এমন সুন্দর মানুষ এসেছিল, তাকে কোনোদিন আমি দেখি না। তার কথা কি বলবো, তার কথা কি বলবো? কাসিম এসেছিল, ওয়াসিম এসেছিল, কাসিম এসেছিল, ওয়াসিম এসেছিল। এ নবীর উম্মত উম্মতিরা, উম্মে মাবাদ রাসূলুল্লাহর চোখে সাতটা তারিফ করে বলেছিল, আর কি সুন্দর টানা টানা চোখ, কি সুন্দর টানা টানা চোখ, ভুরুটা মিলানো, ভুরুটা মিলানো, কি সুন্দর টানা টানা চোখ। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা এরকম ভাবে তারিফ করে, বলে কি বলবো, যখন হাসছিল গোটা নূর ঘরের মধ্যে ছড়িয়ে যাচ্ছিল, আর যখন চুপ হয়ে যাচ্ছিল, খামোশি ছেয়ে যাচ্ছিল, যখন চুপ হয়ে যাচ্ছিল, অকার ছেয়ে যাচ্ছিল, যখন কথা বলছিল যেন নূর চমকাচ্ছিল, ফুল ঝরছিল, আর কথা তো নয়, যেন ফুল ঝরছিল মুখ থেকে। এ নবীর উম্মত উম্মতিরা তারিফ করে, তারিফ করতে করতে বলে, কাসিম এসেছিল, আসিম এসেছিল। আরবিতে কাসিম কাকে বলা হয়? কাসিম ওয়াকে বলা হয় যার স্বাধীনভাবে, ইন্ডিপেন্ডেন্টলি, স্বাধীনভাবে প্রতিটা উসুন, প্রতিটা অঙ্গ সুন্দর। বলে শোনো শোনো, এমন একজন এসেছিল যার চোখের মতন আমি জীবনে কারো চোখ দেখিনি, যার কানের মতন কারো কান দেখিনি, যার গলার মতন কারো গলা দেখিনি, তার গলার মতন কারো গলা দেখিনি। এ নবীর উম্মত উম্মতিরা, যার পেটের মতন কারো পেট দেখিনি, যার সিনার মতন কারো সিনা দেখিনি, নখের মতন কারো নখ দেখিনি, আগুলের মতন কারো আগুল দেখিনি, পশমের মতন পশম দেখিনি, চুলের মতন চুল দেখিনি, দাড়ির মতন দাড়ি দেখিনি। এইরকম করে বলে এমন একজন এসেছিল কাসিম, যার প্রতিটা ওজন আলাদা আলাদা, আলাদা আলাদা সুন্দর, এত সুন্দর আমি জীবনে দেখি না। এমন অবস্থাতে বলে ওয়াসিম এসেছিল। ওয়াসিম কাকে বলা হয়? ওয়াসিম ওয়াকে বলা হয় যাকে দূর থেকে দেখলেও সুন্দর লাগে, কাছ থেকে দেখলেও সুন্দর লাগে। আমাদের মহব্বত কিরকম, আমাদের সৌন্দর্য কিরকম, দূর থেকে দেখলেও ভালো লাগলো, কাছ থেকে অত মজা নেই, আবার কাছ থেকে ভালো, দূরে গেলে কেমন যেন লাগে। ওই সময় মেয়ে বলে, ওই উম্মে মাবাদ বলে, ও আমার স্বামী গো, সে দূরে থাকলেও সুন্দর, আর কাছে চলে গেলে কি সুন্দর লাগে, কি কথা বলবো, ওরকম সুন্দর মানুষ আমি জীবনে দেখি না। পৃথিবীর যত মহব্বত আছে, যখন দূরে থাকে রাতের ঘুম হারাম, দূরে থাকে, তার সঙ্গে কি করে কথা বলবো, তার সঙ্গে কি করে কথা বলবো, তাকে কি করে কাছে পাবো, তাকে কি করে ভালোবাসবো, সে আমার কি করে হবে। যখন ভালোবাসা হয়ে যায়, যখন মাহবুব হাসিল হয়ে যায়, আরামে ঘুমো, মাহবুব পাশে শুয়ে আছে, কোনো খেয়াল নেই, ঘুমোচ্ছে। মাওয়াত বলে এ নয়, দূরে থাকলেও ঘুম হারাম, কাছে থাকলেও ঘুম হারাম। দূরে থাকলে কি করে পাবো এই চিন্তায় রাতের ঘুম হারাম, আর কাছে থাকলে মাহবুব চলে যাবে না তো এই চিন্তায় ঘুম হারাম। সব কথা শুনে নিয়ে বলতে আরম্ভ করেছে, আচ্ছা ঠিক আছে, সব বুঝতে পেরেছি, মাহবুবের নাম কি? জিজ্ঞেস করছে, স্বামী জিজ্ঞাসা করে বলছে, ওই লোকটার নাম কি? নাম জিজ্ঞাসা করেন, তো রূপ দেখছে, নাম জিজ্ঞাসা করে সবাই মনে চিন্তা করছে, নাম তো জিজ্ঞাসা করা হয়নি, নাম তো মনে মনে নিজে নিজে একটা নাম ঠিক করে বলেছে। কে এসেছিল? বলেছে মুবারক।
যে আশা শুনেছে দুধ ছড়িয়ে গেল, খুশি আর খুশি, ছাগলে হাত দিতে দুধটা ভর্তি হয়ে গেল, দুধ আর দুধ বেরোতে আরম্ভ করলো। এ অন্য কেউ মুবারক, যে আশা খুশি এসেছিল, মুবারক এসেছিল, একবার জোরে বলুন ঈদ মুবারক, বলেন ঈদ মুবারক এসেছিল। হুজুরের নাম কি মুবারক না, উম্মে মাবাদ দিয়েছে, আমার এটা মুবারক। আপনারা সব আপনাদের মাহবুবদের নাম দিয়েছেন না জানেন? মাহবুব বলতে খারাপ না, ইসলামে মহব্বত আছে না নেই বলেন? আপনার মা অনেক, তোমার নাম কি? ছবিকুল, মা খোকা খোকা করে ডাকে, আমার ছেলেটা বেটা 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 ভালোবেসে নাম দেয় না, দেয় না? উনি আল্লাহ রসুলকে মহব্বত করে নাম দিয়েছে কি বলেন? মুবারক। কে দিয়েছে নাম? উম্মে মাবাদ। এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় স্বামী শুনে এক্সাইটেড হয়ে গেলেন, খুব খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বলতে আরম্ভ করে দিলেন, এ আমার উম্মে মাবাদ শোনো, এ উম্মে মাবাদ শোনো, এ মাবাদের মা শোনো, আজকের পর থেকে আমি আর দূরে ছাগল চড়াতে যাব না। যদি আসা যাওয়ার পথেতে